আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল, হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। বাজিতপুরে পিকআপ টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, আহত 2। নরসুন্দর নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী। ইসলামপুরে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন, তারকাবহুল আয়োজনে ঈদ আনন্দ মেলা। এবার চিকেন স্নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। শেষ বিকেলের তাইজুল ঝড়ে চালকের আসনে বাংলাদেশ। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আরও 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 475 জনে। এর মধ্যে 77 জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর এলাকায় দ্রুতগামী গরুবাহী পিকআপের সাথে যাত্রীবাহী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর 2 জন গুরুতর আহত হয়েছেন। আজ বেলা 12টার দিকে বাজিতপুর উপজেলার পিরোজপুর দাখিল মাদ্রাসার কাছে এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জে নরসুন্দর নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10টায় শহরের পাগলা মসজিদের সামনে থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের বিটিভি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। এক ঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত 10টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মোহাম্মদ হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের ট্রানজিট নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত সরু ভূখণ্ড নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার রাজ্য সরকার দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে চিকেন স্নেকের অনেকটা জমি হস্তান্তর করেছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। ম্যাচের চাকা ঘুরল পেন্ডুলামের মতো। কখনো মনে হলো সাদা পোশাকে সিলেটে প্রথমবার পাকিস্তানকে হারানোর উৎসবে মাতবে বাংলাদেশ, আবার কখনো মনে হলো 437 রানের পাহাড় ডিঙিয়ে রূপকথা লিখবে পাকিস্তান। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচের চতুর্থ দিন বাড়ল রোমাঞ্চ। ম্যাচ জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট আর পাকিস্তানের চাই 121 রান। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। এক প্রান্ত আগলে রেখে 75 রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। তবে দিন শেষে বাংলাদেশ যে নির্ভর হয়ে ড্রেসিং রুমে ফিরতে পেরেছে তার কৃতিত্ব বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল, হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। বাজিতপুরে পিকআপ টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত 1, আহত 2। নরসুন্দর নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী। ইসলামপুরে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন, তারকাবহুল আয়োজনে ঈদ আনন্দ মেলা। এবার চিকেন স্নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। শেষ বিকেলের তাইজুল ঝড়ে চালকের আসনে বাংলাদেশ। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।